প্রবল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যবর্তী পরিস্থিতি পশ্চিম দিনের পর্যায়ে প্রবল জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার রাতে ইরানে নতুন করে লক্ষ্যভেদী কার্যক্রম শুরু হয়েছে। একই সময় ইরান ও উপসাগরীয় দেশগুলোতে বিভিন্ন মার্কিন কনসুলেট গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছে যে দুবাইয়ের মার্কিন কনসুলেট অফিসে একটি ড্রোন আঘাত করেছে, তবে ড্রোনটি কনসুলেট অফিসের পার্কিং লটে বিধ্বস্ত হওয়ার বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইরানি ড্রোনকে প্রতিহত করে। ড্রোন প্রতিহতের ফলে ফুজায়রার তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ধোঁয়া দেখা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল। এই ঘটনাগুলোতে সৌদি আরবের একটি মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। ড্রোন আক্রমণ মূলত নিরাপত্তা পর্যবেক্ষণ ও গোয়েন্দা কার্যক্রম প্রভাব ফেলতে পারে, তবে সামগ্রিকভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ক্ষতি হয়নি। মার্কিন ও সৌদি কর্মকর্তারা সতর্ক জারি করেছেন এবং ড্রোন নিরীক্ষা ও প্রতিরক্ষা ব্যবস্থা আরো বাড়ানো হয়েছে। তাছাড়া কাতারে এক আইআরজিসি সদস্যকে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। কাতারের নিরাপত্তা সংস্থা নিশ্চিত করেছে যে আটককৃত ব্যক্তি তদন্তাধীন, তবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি মধ্যপ্রাচ্য নিরাপত্তা চক্রে কূটনৈতিক ও গোয়েন্দা নেটওয়ার্কের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে এই ধরনের ঘটনা কেবল নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং সামরিক, কূটনৈতিক ও অর্থ সংক্রান্ত সমন্বয়ের উপরও প্রভাব ফেলে। সৌদি আরব, কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপ অঞ্চলটি স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলোর সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও মানবিক সংগঠনগুলো নিশ্চিত করতে কাজ করছে যে সাধারণ নাগরিকদের উপর ক্ষতি না হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনার কার্যক্রম সচল থাকে। সংক্ষেপে বলা যায়, পঞ্চম দিনের এই পরিস্থিতিতে বড় ধরনের ধ্বংস বা প্রাণহানি না থাকলেও ড্রোন এবং গুপ্তচর সংক্রান্ত ঘটনা অঞ্চলটির কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সংলাপ, পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্লোবাল পয়েন্টের সাথেই থাকুন, আমরা আপনাকে ভেরিফাইড ও সাম্প্রতিক আপডেট দিয়ে মধ্যপ্রাচ্য, ইরান এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। ভিডিওটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।